আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস আসলে কাকে কেন্দ্র করে পালিত হয়? আপনার মনে যদি প্রথমেই আসে জিসাস ক্রাইস্ট তথা ঈসা আলাইহিস সালাম, তাহলে বলতে হবে উৎসবের উদ্দেশ্যের দিক থেকে সেটা আংশিক সত্য হলেও ঐতিহাসিকভাবে ভুল। বাস্তবতা হলো এই দিনে মানুষ অজান্তেই এমন একজনের জন্মদিন উদযাপন করে যার সঙ্গে বর্তমান সময়ের প্রচলিত ধর্মগুলোর দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্কই নেই। বিশেষ করে মুসলমানদের জন্য বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, কারণ এটি শুধু কোনো ব্যক্তির জন্মদিন নয়, বরং এটি শিরকের একটি প্রকাশ্য মঞ্চ। তাই প্রস্তুত হন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় উৎসব ক্রিসমাসের অজানা বাস্তবতা উন্মোচনের জন্য। ক্রিসমাসের শিকড় খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে প্রাচীন ইউরোপীয়, বিশেষ করে সেল্টিক ও রোমান সংস্কৃতিতে। উত্তর ইউরোপে একসময় 25শে ডিসেম্বর পালিত হতো একটি বিশেষ উৎসব, কারণ এই দিনটি ছিল উইন্টার সলস্টিক, অর্থাৎ বছরের সবচেয়ে দীর্ঘতম রাত ও সবচেয়ে ছোট দিন। এই দিনের পর থেকেই দিন বড় হতে শুরু করে। সেই সময় মানুষের মধ্যে একটি বিশ্বাস গড়ে ওঠে, তাদের অগ্নি ও সূর্য দেবতা মিত্রাস শীতের প্রভাবে দুর্বল হয়ে পড়েছেন। তাই তারা উপাসনার মাধ্যমে তার শক্তি ফিরে আনার চেষ্টা করত। ধীরে ধীরে এই দিনটিকে তারা মিত্রাসের পুনর্জন্ম বা জন্মদিন হিসেবে পালন করতে শুরু করে। এখন প্রশ্ন আসে, একই দিনে তো একাধিক ব্যক্তির জন্মদিন হতেই পারে, কিন্তু এখানে রয়েছে আসল ক্যাচ। বাইবেলের কোথাও ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ উল্লেখ নেই। ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী প্রথমবার যিশুর জন্মদিনের একটি তারিখ উল্লেখ করেন সেক্সটাস জুলিয়াস আফ্রিকানাস 4th শতাব্দীতে। অনেক খ্রিস্টান স্কলার ও লেখকই স্বীকার করেছেন তিনি বার্থ অব দ্য সান এবং বার্থ অব দ্য সন এর মধ্যে গুলিয়ে ফেলেছেন। বাইবেলের কোথাও ঈসা আলাইহিস সালামের জন্মের কোনো তারিখ মেনশন না থাকলেও বাইবেলের লিপ গসপেলে যিশুর জন্মের সময়কার কিছু দৃশ্যের বর্ণনা আছে। যেমন, তখন আদমশুমারি গণনা চলছিল, রাতে মেষপালকরা মেষ চড়াচ্ছিল, মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী অবস্থায় বেথলেহেমে যাত্রা করেছিলেন। এই বিষয়গুলো থেকে একটি বিষয় পরিষ্কার: ডিসেম্বর মাস হলে তুষারপাত প্রবণ অঞ্চলে গর্ভবতী নারীকে নিয়ে ভ্রমণ হতো না, রাতে মেষপালকরা মাঠে থাকতো না, শীতকালে আদমশুমারির মতো কার্যক্রম হতো না। অর্থাৎ 25শে ডিসেম্বর তো দূরের কথা, ডিসেম্বর মাসে হওয়ার কথা নয়। অপরদিকে কোরআনেও এমনটি ইঙ্গিত রয়েছে। কোরআনে সূরা মারিয়ামের আয়াত নম্বর 24 এবং 25-এ ঈসা আলাইহিস সালামের জন্মের সময় গাছ থেকে পাকা খেজুর ঝরার কথা বলা হয়েছে। এটি স্পষ্টভাবে ইঙ্গিত করে এই ঘটনা গ্রীষ্মকালেই ঘটেছিল, শীতকালে নয়। সব প্রমাণ একত্রে বিবেচনা করলে একটি বিষয় স্পষ্ট: 25 ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্মদিন নয়, এটি মূলত সূর্য অগ্নিদেবতা মিত্রাসের জন্মদিন। আর ক্রিসমাস সেই পৌত্তলিক উৎসবেরই খ্রিস্টীয় রূপান্তর। আজ বহু মুসলমান আনন্দের সাথে ক্রিসমাস উদযাপন করেন। তাদের কাছে আমার একটি প্রশ্ন: আপনি কাদের জন্মদিন উদযাপন করছেন? ঈসা আলাইহিস সালাম, নাকি এমন এক পৌত্তলিক দেবতা যার সঙ্গে তাওহীদের কোনো সম্পর্কই নেই?